আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি। এই হচ্ছে রাস্তাটা দেখা যাচ্ছে। এটা পার করে ওই পারে যেতে হবে বাস স্ট্যান্ডে। তো আমি এখন এখানেই যাচ্ছি। দেখতে পাচ্ছ এখন কিরকম গাড়ি যাচ্ছে। এখানে পার হওয়ার কিছু নেই। ওই যে বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে দূরে, ওইখানে যেতে হবে। চলো, রাস্তাটা পেরোতে হবে। ও বাবা, দেখো কত গাড়ি আসছে। পেরোনো বাস পেয়ে যাবে মনে হচ্ছে। এত গাড়ি যাচ্ছে, পেরোবো কি করে রাস্তা? এবার এদিকে গাড়িগুলো দেখে বেরোতে হবে। এই যে বাস স্ট্যান্ড, এখানে যাবো। গাড়ি আসছে না, এবার পেরিয়ে যাই। চলে এসছি, দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে না? চলে এসছি বাস স্টপটা, দেখো কিরকম এখানকার। আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এখানকার বাস স্টপেজ, ঠিক আছে? তো আমি এখন এখানে ওয়েট করছি বাসের জন্য। আজকে বাস বন্ধ, মানে কিছু কিছু বাস চলছে, খুবই বাস লিমিটেড চলছে। তো দেখা যাক কি বাস পাই। বন্ধ নেই রাস্তায় গাড়ি যাওয়া। আরে সাই সাই করে পেরিয়ে যাচ্ছে, শুধু কোনো মানুষ দেখা যায় না, শুধু গাড়ি। বাসে চলে এখন আমি বাসে করে আমার হাজব্যান্ডের অফিস অবধি যাব, আর সেখান থেকে আমরা একসাথে যাব। তো এখানে বাসে ওঠার পর এই যে হলুদ তারটা দেখা যাচ্ছে, তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম, ওই তারটা ধরে টেনে স্টপ রিকোয়েস্টেড করে বাস থেকে নামতে হবে। এরকম এখানে স্টপেজ বলে না যে এই স্টপেজ আসছে নেমে যাও, এরকম এখানে বলে না। তো এই যে দেখতে পাচ্ছ আমার বর দাঁড়িয়ে আছে দূরে, এখন আমাদের দেখা হয়ে গেছে। এদিক দিয়ে দেখো কি সুন্দর একটা ঝর্ণা রয়েছে ওখানে, বুঝছি। ব্রিজটা দেখো কি সুন্দর। আমরা এখন এই ব্রিজের তলা দিয়ে, দেখো কত বড় বিল্ডিং। রাস্তা ক্রস করতে হবে। বাস থেকে নেমে আমাদের এখন 30 মিনিটস মতন হেঁটে যেতে হবে, কারণ এইদিকে বাস চলছে না, তোমাদের আগেই বলেছিলাম। তো দেখো এরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন যাচ্ছিলাম। যেমন রোদ ছিল তেমনই গরম ছিল, আর তার সাথে এই নতুন শহরটাকে, নতুন দেশটাকে দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল, তবে গরমে বিরক্তও লাগছিল, কারণ এখানে প্রচণ্ড গরম পড়ে গেছিলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম এখন গরম, ঠিক সেরকমই এখানেও গরম। আমেরিকা বলে যে এখানে গরম পড়েনি, এরকম ভাবার কিচ্ছু নেই, এখানেও খুবই গরম। কিছু কিছু জায়গা বিশেষ, আমাদের দেশেও যেমন ধরো সিকিম, দার্জিলিং, এইসব জায়গায় যেমন ঠান্ডা আছে এখন, তো এখন এখানেও অনেক দেশে আছে যেখানে ঠান্ডা। আমরা যেখানে আছি সেখানে এখন এরকম গরম পড়ে গেছে। তো এখন যাচ্ছি রোদে রোদে হাঁটতে হাঁটতে। দেখো এই জায়গাটা কি সুন্দর, মনে হচ্ছে আমরা আমেরিকায় আছি, মনে হচ্ছে চেন্নাই আছি। কি সুন্দর লাগছে না চারিদিকটা। আজকে বাস চলছে না, আমাদের কপাল খারাপ। আজকে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। জঙ্গল দেখো, হাঁটতে হাঁটতে দেখছি একটা এরকম রাস্তা রয়েছে। আচ্ছা তার পালিয়ে এসো। আহা
কি আরাম লাগছে এই না? গরমের মধ্যে এই জায়গায় ঢুকে একটু শান্তি লাগছিল, এখানে ঠান্ডা ছিল। সুন্দর গোলাপ ফুল দেখো। গোলাপগুলোর কোনো গন্ধ নেই, এখানকার কোনো ফুলেই কোনো গন্ধ নেই। এটা দেখে মনে হচ্ছে আম বাগানে আমরা বেড়াতে এসেছি, মনে হচ্ছে না? আম বাগান, ও এটা দেখে তো পুরো মনে হচ্ছে যে আমরা আম বাগানে চলে এসেছি। যেমন রোদের জোর তেমনই গরম ছিল এই দিনকে, কিন্তু এই জায়গাটায় এত সুন্দর হাওয়া দিচ্ছিল, সত্যিই মনে হচ্ছিল কোনো আম বাগানে চলে এসেছি আমরা। এখানে রাস্তার পর রাস্তা ফাঁকা, আমরা দুজন শুধু হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো গাইজ, কি জঙ্গল দেখো চারিদিকে, বাপরে জঙ্গল। রাস্তার পর রাস্তা আমরা হেঁটে যাচ্ছি, শুধু জঙ্গল চারিদিকে। এই যে শুধু জঙ্গল আর জঙ্গল। এই দেখো বড় বড় গাছ, পাথর, মনে হচ্ছে আমরা উদয়গিরি খণ্ডগিরি চলে এসেছি। এই যে পৌঁছে গেছি ইউএনসি হেলথ ফ্যামিলি মেডিসিন সেন্টার আর্জেন্ট কেয়ার। এই যে এখন ঢুকছি সেখানে। আমাদের 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা 1:20 চলে এসেছি আগে থেকে। এখানে আমরা একটু আগে থেকেই পৌঁছে গেছিলাম, প্রচণ্ড রোদ গরম ছিল তাই আগে থেকে চলে গেছিলাম, আর যেহেতু বাস ছিল না তাই আমরা একটু হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম। এখানে কিন্তু মানুষজন খুব টাইম মেনটেন করে, যেমন ধরুন আমাদের 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আমরা আগে চলে গেছি বলে কিন্তু আগেও দেখবে না বা পরে ওয়েট করিয়েও দেখবে না, একদম 2টো বলেছে যখন কারেক্ট, দুটো টাইম দিয়েছে যখন একদম দেখবে 2 PM-এই দেখবে আমাদের। তাই এখানে বসে বসে বোরিং হচ্ছিলাম, কি করব, আমি এই ফটো ভিডিও টুকটাক ফোন ঘাঁটছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল, নতুন জায়গা। একটা ইম্পর্টেন্ট কথা তো বলাই হয়নি, এখানে কিন্তু ইন্স্যুরেন্স ছাড়া এখানে ডাক্তার দেখবেই না। মানে যে কোনো মেডিসিন সেন্টারে বা যে কোনো মানে আমাদের যেরকম হয় না, মানে ডাক্তার দেখানোর জন্য যে সেন্টারগুলো থাকে সেখানে দেখানোর জন্য ইন্স্যুরেন্স মাস্ট, ইন্স্যুরেন্স ছাড়া কোনো পেশেন্ট দেখবেই না এখানে। এরকম একটা রুমে পেশেন্টকে বসিয়ে রাখে আর ডাক্তার এসে নিজে নিজে ঘুরে সব ঘরে এসে পেশেন্টকে দেখে যায়। তো ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর আমরা আবার ব্যাক করছিলাম হেঁটে হেঁটে। আসার সময় আর ভিডিও করা হয়নি, এত রোদ গরম ছিল। এই যে আবার পৌঁছে গেছি সেই জায়গাটায়। এবার আমার বর আমাকে আবার বাসে চাপিয়ে দিয়ে তার অফিসে কাজে ফিরে গেল, আর আমিও চলে এলাম বাসে করে বাড়ি। এত রোদ গরম ছিল, বাসে উঠে যেন একটু শান্তি পেলাম, কারণ বাসগুলো এখানে এসি। যখন বাস থেকে আবার নামলাম তখন আবার সেই রোদ। আস্তে আস্তে দেখছি এখানে কি সুন্দর নয়নতারা ফুল ফুটেছে, সেই ইন্ডিয়া ফিলিংটাই হচ্ছে, মানে ভারতীয় ফুল, আমাদের নিজেদের দেশের ফুল দেখে একটা শান্তি, যে কিছু তো মিল রয়েছে এখানে। তো এই দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম গরমের মধ্যে। যেখানে ইন্ডিয়াতে আমরা নয়নতারা ফুলের দিকে আমি তাকাতামও না, ঘুরিয়ে কোনোদিন ভিডিও করিনি করতাম, সেখানে এই ফুলগুলোরই ভিডিও করছি। একসাথে এত ফুল রয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। এই গাছটা দেখো কি সুন্দর লাগছে, দিস ট্রি। এই গাছটাও কি সুন্দর লাগছে দেখো। চারিদিকে এখন রয়েছে ফুল গাছ। দেখো আমি তোমাদের এই ফুলগুলো কাছ থেকে দেখাচ্ছি। ওকে, সো আমি আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমরা যে জায়গাটায় থাকি সেটা পুরোটাই হিল এরিয়া, মানে একটা পাহাড়ি জায়গা, তাই একটু উঁচু নিচু আছে, তাই এগুলো উঠতেও মানে হাঁপিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে এই গরম। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট এই জায়গাগুলো পুরোটাই পাহাড়ি জায়গা, চলে এসেছি মানে উঁচু নিচু এরকম পাহাড়ি, যেরকম দার্জিলিংয়ে আছে না ঠিক সেরকমভাবে, অতটা খাড়াই না হলেও বেশ খাড়াই। তো চলে এসেছি এখন বাড়ির কাছাকাছি। প্রচণ্ড গরম,
এখানে যে এত গরম পড়ে আমি জানতাম না। আর হাওয়া দিচ্ছে। ওকে, সো দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।